নমস্কার বন্ধুরা, সুদীপ্তা সংসারে সবাইকে স্বাগত। জন্মাষ্টমীতে গোপালকে একটু ছানার পায়েস করে দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অল্প করে একটুখানি করেছি। 1 প্যাকেট দুধের অর্ধেকটা জালে বসিয়েছি আর অর্ধেকটা আমি ছানা করে রেখেছি, করে ছানাটা ধুয়ে রেখেছি। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যেহেতু অল্প দুধ, সেজন্য বেশি ঘন করা যাবে না। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এর সঙ্গে কনডেন্সড মিল্কও দিতে পারেন, শুধু গুঁড়ো দুধ দিয়েও করা যায়। এর সঙ্গে কিন্তু আমি মিশ্রিটাও, এটা আমি দেখানো হয়নি, মিশ্রিটাও পরিমাণ মতো মিশ্রিও জাল দিয়ে রেখেছি, দুধের সঙ্গে জাল দিয়েছি। আপনারা মিশ্রি গুঁড়ো করে দিতে পারেন, যেহেতু ডেলা আমি দুধের সঙ্গে দিয়ে দিয়েছি। এবার এই ছানাটা 1 চামচ ঘি দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার দুধটা ঘন হয়ে গেছে, এর মধ্যে ছানাটা দিয়ে দেবো। আর কয়েকটা কিশমিশ আর অ্যালমন্ড আমি আগেই একটু ঘিয়ে ভেজে রেখেছিলাম। আপনারা পেস্তা, কাজু এগুলোও দিতে পারেন। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। হয়ে গেল, ঠিক এরকম ঘনত্ব হবে। আর এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার ছানার পায়েস, ঠাকুরকে দিয়ে দিলাম।